রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ব্লগ নিয়ে আসলাম সবার মাঝে। আজকে ঢেঁড়স ভাজি করব। এখানে কিছু আলাদাভাবে রেখে দিয়েছি। এরপরে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো, কারণ আজকে ঝাল করে ভাজি করব। এই ফাঁকে তেল দিয়ে দেওয়ার পরে আমি এখন এটাকে হলুদটা দিয়ে দিব, তাহলে ভাজির কালারটা কি দারুণ লাগবে, দেখতেও দারুণ লাগবে। এই তো পেস্টটা আমার দেখেন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই ফাঁকে আমি একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এখন জালটাকে বাড়িয়ে দিয়ে হালকা করে আরেকটু নাড়াচাড়া করে নেবো। পেস্টটা আমি বেরবো না। আর এরপরে আমি এখন ঢেঁড়সগুলি এখন ঢেলে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজি করব না। দেখা বলে কি যে পিছলার জন্য, আমি আজকে ভাত একটু লবণ দিয়ে দিলাম, এই ফাঁকে একটু পিছলা পিছলা হবে, এতে দারুণ লাগবে। যখনই ভাজি ঢেঁড়স করবেন কিছুক্ষণ আগে হলো ঢেঁড়সগুলি ধুয়ে আলাদাভাবে রেখে দেবেন, না হলে কাটা যায়, দেখা যায় কি অনেক পিছলা পিছলা হয়, খেতে কিন্তু ভালো লাগে না। এই যে নাড়াচাড়া হয়ে গেছে। আর যেহেতু আজকে আমি ডিম দিয়ে ঢেঁড়স ভাজাটাই দেখাবো যে আমি কীভাবে ভাজি করছি। এই তো দেখেন ধীরে ধীরে ঢেঁড়সটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখা যাবে ভাজিটা পূর্বেও অনেক অসাধারণ লাগবে। এই তো প্রায় ধীরে ধীরে কালারটা আসে। এই ফাঁকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ দেখা যায় ঢেঁড়স ভাজির সময় একটু পিছলা, পরবর্তীতে একটু পিছলা থাকবে না। ঢেঁড়সটা ভাজি হতে থাকুক, এই দিয়ে হালকা একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিব, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেখেন আলাদাভাবে। পরে এখন এই ঢেঁড়স ভাজিটাকে এই প্যানের ভিতরে, এই ফাঁকে এর ভিতরে আমি ডিমটাকে ছেড়ে দেব, দিয়ে এইভাবে এখন চুলার আস্তে আস্তে করে দেখেন আমি নাড়াচাড়া করে নিই। দেখা যায় রোজার দিনে ভিডিও বানাতে অনেক গলাটা শুকিয়ে, তো আমাদের ভিডিও বানাতে হবে, দিতেই হবে। এই তো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমগুলি যাতে প্রত্যেকটা ঢেঁড়সের সাথে। আর আপনাদের যদি আমার রান্নার ঢেঁড়সের ভাজি পছন্দ হয়, আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে ডিম দিয়ে যদি ঢেঁড়স ভাজি করা যায় গরম গরম ভাতের সাথে। এই তো এর ফাঁকে আমি কিছু ধনেপাতাও কেটে রেখে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে কিন্তু বেশিক্ষণ আর দেখাবো না, আমি একদম চুলা জলটা বন্ধ করে দিই। আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। সবাই আমাকে যে কেমন হয়েছে আমার ঢেঁড়স ভাজি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্লিজ লাইক কমেন্টস ফলো করতে ভুলবেন। ইনশাল্লাহ দেখা যাবে আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে। সবার